বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে ম্যাড্রাস পায়রা কী কী পয়েন্ট দেখলে বুঝবো যে ম্যাড্রাস পায়রাটা টিকিয়ে বলতে গেলে পুরো বন্ধ হয়ে উড়বে বা অনেক ডিপে গিয়ে উড়বে। তো তার উপরে ভিডিও বানাতে, তো একটা ম্যাড্রাস পায়রার মধ্যে সেরকমভাবে পয়েন্ট বোঝা যায় না, কিন্তু গিরিবাস পায়রা যেমন দেখলে বোঝা যায় যে এই পায়রাটা হাইট নিয়ে উড়বে। ম্যাড্রাস পায়রাও বোঝা যায়, কিন্তু সেই জিনিসটা একদমই খুব কম ক্ষেত্রেই হয়, যেগুলো ম্যাড্রাস পায়রা ডিপে গিয়েই উড়বে। ম্যাড্রাস পায়রা ডিপে ওড়ে কিন্তু নেমেও যায়, আবার ডিপে চলে যায়। তো এক ধরনের পায়রা আছে দেখবেন ডিপে অনেকক্ষণ ধরে ওড়ে। তো সেই পায়রাগুলো কীভাবে চিনবেন, ম্যাড্রাস পায়রার কথা বলছি। তো এই পায়রাটার চোখটা শক করেন। তো এই পায়রাগুলো উড়িয়েছিলাম। তো আমার এই পায়রাগুলো 3টা হয় ওড়ে, উপরে ওঠে, নিচে ওঠে আর মাঝ আকাশে ওড়ে, 3ভাবে ওড়ে। তো এই পায়রাগুলো আপনারা শক করাচ্ছি দেখেন। তো একটা ম্যাড্রাস পায়রার মধ্যে কী পয়েন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পায়রাটা ডিপে উড়বে। তো প্রথম কথা হলো যে পায়রার ডানা, এই ডানা দেখে আপনি বুঝতে পারবেন যে পায়রা ডিপে গিয়ে উড়বে কিনা। তো এই ডানার মধ্যে কি দেখবেন, ডানার মাথাগুলো দেখবেন। এই ডানার মাথা যদি সরু টাইপের হয়, মাথাটা এই যে আগের যে পায়রাটা দেখালাম সেই পায়রাটার মতো মাথা যদি ডানাগুলো সরু হয়, তাহলে বুঝবেন এই পায়রা ডিপে গিয়ে উড়বে। আর একটা জিনিস যেটা হলো পায়রার 3টে পালক, যে 9, 10, এই যে এই পায়রাটা দেখতে পাচ্ছেন, এই পায়রা ডিপে গিয়ে উড়বে। এই যে মাথাগুলো দেখতে পাচ্ছেন সরু টাইপের, এই পায়রা ডিপে গিয়ে উড়বে। আর একটা জিনিস হলো যেটা হলো 9, এই 8, 9, 10, এই 3টে যদি সমান হয় আর মাথা যদি ছুঁচলো হয় পায়রার, তাহলে বুঝবেন এই পায়রা 3 ঘন্টার মতো এরকম ডিপে থাকবে, আবার নামবে, আবার বেশিরভাগ ক্ষেত্রে পায়রা ডিপে গিয়ে উড়বে। জাস্ট এই জিনিসটাই দেখতে পারবেন ম্যাড্রাস পায়রার ক্ষেত্রে। এই ডানার পায়রাগুলো ম্যাড্রাস পায়রা অনেক ডিপে গিয়ে ওড়ে। তো আশা করি বুঝতে পারলেন যে একটা ম্যাড্রাস পায়রার মধ্যে কী দেখলে বোঝা যায়। আমি যতটা জানি পায়রার ডানা দেখেই বোঝা যায়, বাকি কিছু দেখে এই জিনিসটা বোঝা যায় না। এবার যে যেরকম পায়রা ওড়ায়, যার পায়রা যেরকম লাইন, সেরকম সে উড়ান দেখেও বুঝতে পারে যে এই পায়রা ডিপে গিয়ে উড়ছে। কিন্তু ম্যাড্রাস পায়রা 100-র মধ্যে 80%ই উপর নিচ করে উড়বে, ও ডিপে থাকে না বেশিক্ষণ, পায়রা নিচে নেমে যায়। আর যদি পায়রা 3টে ডানা সমান হয়, 8, 9, 10, এই 3টে ডানা সমান, আর এই পায়রা ডানাগুলো একটু গোল টাইপের থাকে, তাহলে বুঝবেন এই পায়রা ডিপে গিয়েই বেশি উড়বে। কম ক্ষেত্রেই নিচে নামবে, বেশিরভাগ ক্ষেত্রেই যে পায়রা দেখবেন 8, 9, 10 সমান, এই পায়রা পুরো আকাশে হাওয়া ধরে ওড়ে, হাওয়াটা বেঁধে ওড়ে পায়রাটা, আর খুব সুন্দর ওড়ে। এই পায়রা নিচে কম নামে, উপরেই থাকে ম্যাড্রাস পায়রা। দেখবেন এগুলো খুবই কম পায়রার দেখা যায় যে পায়রার 3টে ডানা সমান। ম্যাড্রাস পায়রা হয় কি 8 বড়, 9, 10 ছোট, আবার 9, 10 বড়, এই 10 বলছি কেন, 9, 10 বড় আর 8 নম্বরটা ছোট, আর 9 দেখবেন 3টে ডানা সমান। এই 3টে ডানা সমান হলে পায়রা বুঝবেন যে পায়রা অনেক হাইটে গিয়ে উড়বে, প্রচুর দম করে উড়বে, আর অনেকক্ষণ থেকে উড়বে উপরে, নিচে কম নামবে, নিচে নামলেও আবার উপরে চলে যাবে। এই পায়রা হাওয়া কেটে ওড়ে না, এদিক লঙে দৌড়াচ্ছে ওদিক লঙে দৌড়াচ্ছে এইসব কিছু করবে না। এই পায়রা পুরো মাথার উপরেই থাকবে। যে পায়রা 9, 10 সমান, 8, 9, 10 সমান, এই পায়রা পুরো মাথার ধরে থাকবে। পায়রা পুরো এরিয়া, আপনার যতটা বাড়ি আছে তার থেকে 100 মিটারের মধ্যে এরকম গোল গোল করে রিং করে উড়বে পায়রাগুলো। আপনারা ফলো করতে পারেন, কারণ আমার কাছে একটা ছিল, 2টো পায়রা ছিল এরকম ম্যাড্রাস পায়রা। তো ওই পায়রাগুলো আমার সব অনেক আগে ঘাটটা লয়ে মারা গেছিলো, তখন অত পায়রা নিয়ে বুঝতাম না। ওই পায়রা ওরকমভাবে উঠতো, নিচে উঠতো না, অন্যগুলো উপর নিচ করে এরকম উঠতো, কিন্তু ওই দুটো আর নিচে উঠতো না। ওই পায়রা দুটো হাইট নেই, লঙেও যেত না ওই পায়রা। অন্য পায়রাগুলো লঙে গেলে ওরা দুজন উপরে গিয়ে একদম ডিপে গিয়ে উঠতো, অনেক কম সময় নিচে নামতো। তখন পায়রা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম উঠতো। তো সেই সময় ওই পায়রাগুলো, আমি তখন পায়রা বুঝতাম না, ওরা ডিম বাচ্চা করতো। যখন ডিম বাচ্চা হতো না, সিঙ্গেল থাকতো, তখন পায়রাগুলো ওরকম উঠতো। আমার অনেক পায়রা ছিল, 150-র উপরে পায়রা ছিল। তো এখন প্রায় 60-70 খানা হয়ে গেছে। তো যে জিনিসটা দেখবেন পায়রার 8, 9, 10 সমান যদি হয়, আর মাথা যদি পায়রার ডানা সরু হয়ে, মাথার যে পালকের যে মাথাটা যদি সরু হয়, তাহলে বুঝবেন এই পায়রা উপরে গিয়ে উড়বে। তো এইটুখানি বলতে পারি, এর থেকে আমার বেশি আর জানা নেই। পায়রার ডানার উপরেই আমি এটা আইডিয়া করে বললাম। আর দেখেন এই পায়রাগুলো, এই যে মাদির একটা বাচ্চা করেছি, এই পায়রাগুলো আপনাদের শখ করাচ্ছি। আর পায়রাগুলো উড়িয়েছিলাম, এই ভিডিওর সাথেই আমি অ্যাড করে দিলাম। তো এই ভিডিওগুলো আলাদা আলাদা ভিডিও, তো এর সাথেই আমি অ্যাড করে দিলাম। সব কটা ভিডিও আমার স্টোরেজ এত ফুল হয়ে গেছে, আর পারা যাচ্ছে না। এই ফোন যখন তখন স্টোরেজ থেকে, আমার অনেক ভিডিও এখানে করা আছে, রিসেট হয়ে গেলেই আমার ভিডিওগুলো সব চলে যাবে। এই পায়রাগুলো শখ করেন, চোখের পায়রার বাচ্চা, এটা চোখের পায়রার বাচ্চা। দেখেন চোখটা শখ করেন, কালো দানার মধ্যে চোখ আছে। এটা হয়তো মাদি পায়রা হবে।
তো আরও অনেক দাদা কমেন্ট করে যে পায়রা ডিম জমছে না। তো যেখানটা পায়রা ডিম জমছে না এর একটা অনেক বড় কারণ আছে, যেটা ছোটোভাবে দেখলে সহজ খুবই। তো দেখবেন পায়রা ডিম জমে না, তো আপনি কী করবেন, যেখানে পায়রা বিট করে ওইখানের লোমগুলো কেটে দেবেন। পায়রা একবার জাস্ট কেটে 20 দিন পর জোড়া দিয়ে দেখেন পায়রা ডিম জমা শুরু হয়ে যাবে। যদি কোনো সমস্যা না থাকে, পায়রাকে ভালো খাবার দেন, তারপরেও যদি সাদা সাদা ডিম হয়, ডিম থেকে বাচ্চা ফোটে না, মানে ডিম জমেই না, অল্প কয়েকদিন জমে আবার নষ্ট হয়ে যায়। তো এটার কারণ হলো বিটটা যদি ঠিকমতো না যায় তাহলে কিন্তু পায়রার ডিম জমতে চায় না। তো অনেক দাদা আমাকে মেসেজে কমেন্ট করতেই থাকে, মানে এইসব সমস্যায় পড়ে থাকে তারা। তো আমার ভিডিওর সাথে থাকেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন পায়রা নিয়ে, বিশেষ করে কারণ প্রতিদিন একটা একটা করে এখানে ভিডিও দিই। এখানে একটা দিই, আর ফেসবুকে ইউটিউবে একটা দিই, আর ইনস্টাগ্রামে একটা দিই। তো ইনস্টাগ্রামে আমার পায়রার ভিডিও না, ওখানে জাস্ট টাইম পাস করার জন্য। আর এই যে আমার মেন পায়রা, এর চোখ খয়েরি হয়ে গেছে, কালো দানা ছিল পুরো। এর চোখ মানে চেঞ্জ হতেই থাকে সবসময়। তো এটা হলো আমার ধামাকা লাইন। তো এর বাচ্চাই সব একদম অ্যান্টিক পিস হয়, চোখের দিক দিয়ে না, ওড়ানোর দিক দিয়ে। এর বাচ্চা এরকম একটাও চোখ হয় না, লাল চোখ, হলুদ চোখ, কালো দানার মধ্যে অল্প চোখ, এরকম টাইপের চোখ হয়। কিন্তু এর চোখ কালো দানার মধ্যে খয়েরি দানা, আর ডিপ হয়ে যায়, আবার মাঝে মধ্যে কালো হয়ে যায়, খয়েরি লালও হয়ে যায়। এই যে হলো পায়রা। আর এখানে দেখেন বাচ্চা সেট করার জন্য রেখেছিলাম এগুলোকে। এই বাচ্চাগুলোকে সেট করব, আর যেগুলো আগে সেটে হয়েছিল সব বিক্রি করে দিয়েছি। তার মধ্যে আর 6টা আছে, তার মধ্যে 4টে একজন নিয়ে যাবে, আর 2টো ওইটাও আমি একটা সেল ভিডিও দেবো। দেখেন এখানে সব জোড়া আছে পায়রা। এই একটা মাদি, ওই যে ব্রেকআপ দিয়ে এই নড়ের সাথে ঘুরিয়ে মানে বিট করিয়ে ওখানে ডিম পেড়ে দিয়েছে, ওই ডিম কাউকে দিয়ে দিলেই জমে যাবে। এই একটা মাদি। তো ভিডিওটা এই অবধি, এই যে এখনও পায়রাগুলো উড়ছিল। তো যাই হোক, আজকের মতো এই